চারিপাশে দিল আমি কোনো চিন্তাই করি না মানে যদি মনে মনে চিন্তা করি মানে দুঃখ হলে এটা হারাম বাবা আছে বাবা আরে কাছে বাপ মরে না কি আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি 1 নং চরমুটা ইউনিয়নের 1 নং ওয়ার্ড ফাজিলপুর গ্রামে। আওলাদার বাড়ির ঠিক পাশেই এই বাড়িটি অবস্থিত। আমরা চরমুটা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাকালীন সময়ে যে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বন্যা পরবর্তী সময়ে যে পুনর্বাসন নিয়ে কাজ করে, এই ধারাবাহিকতায় আমরা এখন আমাদের বন্যাকালীন আমাদের চরমুটা ব্লাড ফাউন্ডেশন ফান্ডে কিছু টাকা জমা ছিল। তো আমরা চেয়েছিলাম যে এই টাকাটা দিয়ে আমরা পুনর্বাসনের অন্তত একটা ফ্যামিলিকে মোটামুটি পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া। এর ধারাবাহিকতা আমরা অনেক দিন অনেক জায়গায় ভিজিটে গিয়েছি। আজকে বাট আমাদের মনোভূত হয়নি যে আমরা আসলে যে তথ্যগুলো পেয়েছি তথ্যগুলো আমরা ভেরিফাই করে দেখেছি যে না, আসলে আমরা যাকে দিতে চাচ্ছি একদমই হতদরিদ্র, একদমই যার কোনো উপায় নেই, এরকম একটা ফ্যামিলিকে। তো আমরা অনেক দিন যাবৎ অনেক জায়গায় ভিজিটে গিয়েছি, কিন্তু আমরা আমাদের যেমন রিকোয়ার ছিল ওই আলোকে আমরা কাউকে ভুক্তভোগী পাইনি। আজকে আমরা যেখানে এসেছি সেটা ফাজিলপুরের একদমই প্রত্যন্ত অঞ্চল, চরমুটা ইউনিয়নের একদম পশ্চিমাঞ্চল লক্ষ্মীপুর বর্ডার গেছে। আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের মনিরা বেগম নামের একজন বিধবা নারীর, ওনার 4 সন্তান, ওনার 3টা ছেলে এবং একটা মেয়ে। এটা ছোট ছেলে। ওনার স্বামী 6 বছর আগে বিষ খেয়ে মারা গেছেন। এরপর থেকেই উনি খুবই মানবতার জীবনযাপন করছেন। ওনার ছেলেরা সবগুলো ছোট ছোট, একদমই ইনকাম করার মতো নেই। একটা ছেলে, বড় ছেলেটা চা দোকানে কাজ করে, কোনো রকম খেয়ে না খেয়ে জীবন পার করতেছেন উনি। তবে খুবই খুশি হয়েছে, উনি আসলে শুকরিয়া আদায় করেন যে আমি যেমন আছি তবে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এখানে এসে যা দেখলাম, ওনার একটা বাথরুম নেই। আসলে এই সময় এসে আমাদের ইউনিয়নে কোথাও এরকম বাথরুম ছাড়া চলে, এরকম বাথরুম উনি ব্যবহার করতেছেন। এরপরে ওনার ঘরের আমরা আপনাদেরকে চতুর্পাশ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওনার কি ঘরের মধ্যে উনি বসবাস করতেছেন, যেটা আসলে আমরা অনেকে যারা আমরা চিন্তাও করতে পারি না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন। এই ঘরটা আমার কাছে কোনো অবস্থান থেকে, কোনো অ্যাঙ্গেল থেকেই বসবাসের উপযোগী মনে হয় না। টিনের আপনারা দেখতে পাচ্ছেন উপরে চাল নেই। এই বন্যাকালীন ওনার চাল ভেঙে গেছে, যার কারণে উনি এখন একটা কাগজ বিছিয়ে দিয়ে কোনো রকম কুয়াশা থেকে বাঁচার জন্য আছেন, কোনো রকম বসবাস করতেছেন এক কথা। তো আমরা ঘরের চতুর্পাশ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমাদের ভিডিওটি দেখেন যে ওনার ঘরের যে প্রত্যেকটা অংশ আপনারা দেখেন কীভাবে জোড়াতালি দেওয়া, কোনো রকম আমরা স্ক্র্যাপ দোকানের টিনের মতো যেরকম দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কোনো রকম জোড়াতালি দেওয়া। আপনারা যারা দেশে বিদেশে এবং বিভিন্ন জায়গায় আছেন, আমাদের চরমুটা ব্লাড ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী আছেন, চরমুটা ব্লাড ফাউন্ডেশন